এটা পাঙ্গাস হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আর আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এসেছি। আমরা ছোটোবেলায় প্রেমের সমাধি একটি সিনেমা দেখেছি। প্রেমের সমাধি সিনেমার অভিনেত্রী ছিলেন, বিশেষ করে যারা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন বাপ্পারাজ নায়ক এবং সিনেমার নায়িকা ছিলেন শাবনাজ। তো এই শাবনাজ আর বাপ্পারাজ সেই সিনেমায় আমরা যেটা দেখি, সেখানে অমিতাভ বচ্চনও ছিলেন। বাপ্পারাজ আর শাবনাজের সাথে দীর্ঘদিন একটা প্রেম ছিল, কিন্তু বাপ্পারাজের সাথে বিয়েটা শাবনাজের হয়ে গেল অমিতাভ বচ্চনের সাথে। তখন বাপ্পারাজ নদীর ধার দিয়ে কাঁদতে কাঁদতে গান গাইতে গাইতে চলে গেলেন। আর সিনেমায় নায়িকার নাম ছিল হেনা। তো সেই হেনার যখন বিয়ে যায়, বাপ্পারাজ প্রচুর কান্নাকাটি করে, কি কষ্টের একটা গান, শেখার গান, আসলে ভীষণ। তখন এটা খুবই জনপ্রিয় ছিল। তো সেই সিনেমা 29 বছর পর এসে দেখছি বাপ্পারাজ তার হেনার বাসা খুঁজে পেয়েছে, অর্থাৎ তার প্রকৃত স্বামীর বাসা খুঁজে পেয়েছে। আর বাপ্পারাজ তার সেই প্রেমিকার বাড়িতে যে ঠেলে উঠছে, এবং সেখানে ওঠার পরে দেখছি বাপ্পারাজের প্রেমিকা অর্থাৎ সে শাবনাজ বা হেনা বাপ্পারাজকে ভীষণ আপ্যায়ন করছে, ভীষণ খাতির করছে। তার খাওয়ার অর্থাৎ বাপ্পারাজের প্লেটে নিজের হাতে খাওয়ার তুলে দিচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সেটা দেখুন এবং উপলব্ধি করুন। কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এটা পাঙ্গাস দাদা, কেমন লাগছে আজকের আয়োজন? মানে এই যে শেষ পর্যন্ত সফলভাবে হচ্ছে। আমার খুব ভালো লাগছে যে সবাই তোমরা এখানে এসেছো। আজকে আমরা মজা করতে পেরেছি, হাসাহাসি, গান, দুষ্টমি, মজা সবকিছু হয়ে গেছে। সবচেয়ে ধৈর্যের পরিচয় দিয়েছেন যিনি, সে আমাদের শাবানা গেল কই? শাবানা আপা মানে শেষ পর্যন্ত উনি, মানে শাবানা বলতে, শাবানা হচ্ছে একটা আমাদের জন্য উদাহরণ, তার ধৈর্য সত্যি এক্সাম্পল। আমি সেই জায়গা থেকে বলছি, এই যে ব্যস্ত সবাইকে একসাথে করে, আমি জানি গ্রুপের মধ্যে কি পরিমাণ তারিখটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হচ্ছিল যে সে পর্যন্ত আমরা আসতে পারবো কিনা। এই যে হাসি মুখে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে এখানে এরপর আজকে পর্যন্ত এই সুন্দর দিনটা আমরা উদযাপন করছি, কেমন? কোনো ক্রেডিট আমার না, আমি হলো সবাই যে এসছো, আমরা গল্প করছি, মজা করছি, এটা আমি অনেক এনজয় করছি। কিন্তু যত অ্যারেঞ্জমেন্ট অল হলো নাইম এবং আমার ওয়াও মামুনি, এই যে মেয়ে মা, বলো, তুমি তো একদম শিল্পী। আমি যা দেখছি মনে হচ্ছে পেন্টিং দেখছি একটার পর একটা। তোমার কেমন লাগছে আজকে? আমরা এই যে আমরা এত বিরক্ত করছি সকাল থেকে। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য।